বাচ্চা বাচ্চা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে আমরা আজকে যাচ্ছি হলো মালয়েশিয়ায় পার্লামেন্ট এলাকায়, সেটার নাম হলো পুত্রাজায়া। আর আসলে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, তো ভাবলাম সবাই ঘুরতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সকালে পাশে থাকুন, দেখতে থাকুন। সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো ভাবলাম সবার সাথে শেয়ার করি। সো দেখতে থাকুন সবাই। Jadi ini tempat untuk orang kerja saja, government ni tempat. Kalau malam kan, ini sunyi yo, tak ada orang. Semua orang balik. lagi ইমিগ্রেশন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন পুত্রাজিয়া নাইমা গেছি, গাড়ি থেকে নাইমা গেছি। এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে সুন্দর একটা লেকের মতো আছে, আমাদের বাংলাদেশের নদীর মতো অনেকটাই। বুড়িগঙ্গা নদীর চাইতে এটা ছোট হইব না। সো এখন আমরা নামলাম, একটু দেখা দেখি করবো, ঘোরাঘুরি করব। আসলে কি বলে, অপরূপ দৃশ্যগুলা আল্লাহ তাআলার সৃষ্টি, আর মানুষের হাত পড়ছে এখানে, মানুষ অনেক সুন্দর করে। আর সবচেয়ে বড় কথা হলো মালয়েশিয়ানরা ওদের দেশটাকে খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আসলে জোহরের ওয়াক্ত চলে। সো আমরা তখন ওই লেকের সাইডে ছিলাম, তো আজান দিছে এখান থেকে আস্তে আস্তে, প্রায় কি বলে জামাতে প্রায় শেষ পর্যায়ে। এখন শেষের রাকাত পাইতে পারে কিনা জানি না। ও সো এই তো আমরা এখন জোহর নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ আমাদের জোহরের নামাজ আদায় করা হইল। আসলে আমার ওয়াইফ ও আলাদা সাইডে চলে গেছিলো, মাঝখানে ব্যারিকেড আছে, আর আমি মেয়ের নিয়ে আলাদা সাইডে নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ বলে রাখি যে পুত্রাজা এটা হইলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন, সংসদীয় এলাকা। মালয়েশিয়াতে যত ইমিগ্রেশনের হেড অফিস আছে, পুলিশের হেড অফিস আছে, সব কিছু ওরা মানে একসাথে করে ফেলছে, এই পুত্রাজার মধ্যে আছে। আর এই মসজিদটাতে মূলত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তারপরে মালয়েশিয়াতে বড় বড় মানুষ যারা আছে তারা, ডক্টর জাকির নায়েক, মিজানুর রহমান আজহারি, ওনারাও প্রায় এই মসজিদে নামাজ পড়তে আসে। তো অনেক সময় কি বলে যে ভাগ্য ভালো হলে ওনাদের সাথে দেখাও হয়ে যায় অনেকের। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে পারছি, জোহর নামাজ পড়তে পারছি আলহামদুলিল্লাহ। সো মেয়েকে নিয়ে একটু দুষ্টামি করতে আসলাম, ওর মা এখনো মসজিদের ভেতরে আছে, কোরআন পড়তেছে আলহামদুলিল্লাহ। দূর তো একটা ফুল নিয়ে আসো। ইয়া থ্যাংক ইউ বাবা, আই লাভ ইউ। আমার বাবা কত সুন্দর ফুল আনছে। ঠিক আর না 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 আর না না, আর আনলে বোকা দিবে। এখানে পুলিশ আছে, বড় বড় পুলিশ আছে, অনেক বোকা দিবে। ওয়াও, আস্তে 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 কথা বলো। যাবো যাবো যাবো। দেখো 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 দেখো, কি রে ব্রিজ, কত সুন্দর বেরি দেখছো? হ্যাঁ হ্যাঁ, স্যার কাছে হ্যাঁ বন্ধুরা দেখেন, আসলে মসজিদের ভেতরটা কত সুন্দর, অপরূপ। হ্যাঁ সত্যিই আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর। যে একটা ব্যারিকেড দেখা যাইতেছে, এই ব্যারিকেডটার বাম পাশে হইল এটা মহিলাদের জন্য, আর ডান পাশে সম্পূর্ণটা পুরুষদের জন্য। সো আগে আমি তখন বলছি এই মসজিদে ডক্টর জাকির নায়েক, মিজানুর রহমান আজহারি, মালয়েশিয়ান প্রধানমন্ত্রীরা, এরকম বড় বড় মাপের মানুষরা এখানে এসে নামাজ পড়ে।
এই অবস্থা। এটা ভাঙ্গা ভাঙ্গা তারপর তুমি ওখানে কিন্তু পুলিশ ধরা বলে এটা মাছটা নিচ্ছে কি ফুল আনছো? অনেক বড় একটা ওয়াও, দেখলে তো তোমার আমাদের সবাই বাইর করে দিবে। থ্যাংক ইউ সসি। আর lepas tu kemarin tak sepuluh balik tengah malam baru balik. কাকে খেতেছো বাবাই? তুমি হাওয়াইতে খেতেছো? এদিকে 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 কারো হয় নাই তো। চালাক মোবাইল থেকে ভিডিও শিখছি। এরম এরম আমি দিলে বেশি বাবা যাও যাও মারো মারো মারো। এই যে ফুল আগে পিছে 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 ওই একটা দূরে দূরে। আর পানি ফালাই দিলে কিন্তু পরে আর হইব না। একটা ফুল দিল কেন ছুঁড়ে দাও। বাবা বাবা পাপা যাও যাও যাও। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন মসজিদের ওইখান থেকে পুত্রা মসজিদের থেকে আমরা এখন ক্রুজে ওঠার কথা ছিল, কিন্তু যে ক্রুজগুলো আছে বড় শিপগুলো, এগুলা মিনিমাম 40 জন প্যাসেঞ্জার না হলে ওনারা সেটা ছাড়বে না। তো বাধ্য হয়ে আমরা ছোট ছোট যে ট্রলারের মতো আছে বোটগুলা, এগুলাতে উঠলাম। এখান থেকে মূলত আমরা যাব এই নদীর উপরে দিয়া, লেকের উপরে দিয়া। পরপর 3টা ব্রিজ আছে, 3টা ব্রিজের কি বলে ডিজাইন, তো তিনটাই আসলে আলাদা আলাদা সৌন্দর্য আছে। তো আলহামদুলিল্লাহ আসলে অনেক সুন্দর, ভালো লাগতেছে। যদিও আমি কখনো অনেকবার আগে পুত্রা জায়গাতে আসছি, কিন্তু এরকম ক্রুজে বা এরকম স্পিড বোটে ওঠা হয়নি কখনো, সময়ের কারণে বা ভালো লাগে নাই। তো এখন মেয়ে ওয়াইফ আছে, ওদেরকে নিয়ে একসাথে উঠছি আর কি, ভালো লাগতেছে সত্যিই, আসলে মনোমুগ্ধকর। ওয়েদারটাও আসলে অনেক জোস। তো দেখতে থাকুন সবাই।
পদ্মা সেতুর উপরে আছি। এখানে আইলে লাইফ জ্যাকেট পরছো আমো? তুমি এটা কি পরছো বাবা? এটা কি নাম কি? ও লাইফ জ্যাকেট কি? হ্যাঁ বন্ধুরা, আমাদের স্পিড বোট সফর প্রায় শেষের দিকে। এখন আমরা আবার রিটার্ন আসতেছি। আমাদের যে টার্মিনাল থেকে সাইডে গেছি সেখানে আবার আসতেছি। আবার পরপর 3টা ব্রিজ আমরা ওভারটেক করব, তারপর আমাদের জায়গায় এসে পড়ব। তো আসলে সময়গুলি অনেক ভালো কাটতেছিল। মনে হইতেছিল যে এইভাবে বৈশা থেকে যদি মানে অনেক দিন কাটায় দেওয়া যায়, অনেক সময় কাটায় দেওয়া যায়, তাহলে মনে হয় কতই না ভালো হইতো। কিন্তু আসলে জীবন তো কারোর জন্য বৈশা থাকে না বা কোথাও আটকা থাকে না, এক জায়গায় থাকাও যায় না। সো আর কি, জীবনের তাগিদে ওইখানে থাকা যাব না, ওইখান থেকে চলেই আসা লাগবো। তো আমরাও আসলে ঘাটের দিকে চলে গেতেছি। তো দেখতে থাকুন সবাই। মসজিদে পুরো পানি। আমার আম্মাটা আসলে নদী দেখতে দেখতে মানে এখন ঘুমায় গেছে গা। গভীর ঘুমে মগ্ন সে। তো আসলে দেখতে দেখতে আমরা চলে আসলাম জেটিতে। তো এখনই আমাদের নামার সময় হয়ে গেছে। সো নামবো, তারপরে আর বেশিক্ষণ দেরি করবো না, আমরা চলে যাবো কুয়ালালামপুরে ইনশাআল্লাহ। বাংলার মানুষের মাথায়
বুদ্ধি দিতে বলুন। বন্ধুরা আমরা পাড়ায় এসে পড়ছি কারে ভিতর কুটরা মস্কো। আমাদের ক্রুজ এখন পাড়ে ভিড়বে।